সারাদিন আপনি পরিশ্রম করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে গেলেন, গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেল গো, আপনি এবং আপনার বিবি একই বিছানার মধ্যে বন্ধু চলে গেলেন। আপনি আপনার বিবিকে ডাকছেন প্রেম ভাগাভাগি করার জন্য। খেয়াল করেন, দুজনের মধ্যে ভালোবাসার ভাগাভাগি হবে বন্ধু। গোটা পৃথিবী নিশ্চুপ হয়ে গেছে, গোটা দেশ বন্ধু নিশ্চুপ হয়ে গেছে, কিন্তু আমরা দুজনের মধ্যে বন্ধু প্রেমের এক জগৎ তৈরি হলো। এই মুহূর্তে স্বামী তার স্ত্রীকে বন্ধু ডাকলো, বিবি রে, মোহাব্বত করে বন্ধু স্বামী তার বিবিকে ডাকলো, কিন্তু বিবি তার স্বামীর ডাকে সাড়া দিল না। মুখটা উল্টো করে বাঁকা করে বন্ধু সে সারাটা রাত কাটিয়ে দিল। স্বামী ডাকছে, এখন কিন্তু ওই স্বামী তো আল্লাহওয়ালা বন্ধু, বিবিকে উঠে ধরে আঘাত করতে পারবে না, এটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, স্বামী তোমাকে ডাকলো, তুমি তার ডাকে সাড়া দিলে না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে রাখলে। স্বামীর মনে কষ্ট নিয়ে এদিকে ঘুমায় গেল, সারাটা রাত পার করে দিল। আল্লাহ রাসূল বললেন, যখন থেকে তুমি স্বামীর কথাটাকে অমান্য করেছো, ঠিক তখন থেকে লানতের ফেরেশতা তোমাকে লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো কিছু বুঝতে পারছেন কিনা? আরো জোরে বলেন না, কথা বলে না কেন? এই যে সমস্যা আমাদের মধ্যে আছে না নাই, একজন আরেকজনের কথা শুনে না। আমার দিকে তাকার বন্ধু, বিবি যদি আপনার কথা না শুনে, আপনার কথা মতো যদি পর্দা না করে, স্বামীকে যদি রীতিমতো বন্ধু অমান্য করে যায়, এই বিবির জন্য বন্ধু স্বামীকে পর্যন্ত জাহান্নামে যেতে হবে। আপনি মনে মনে ভাবলেন আমি জাহান্নামে যাব না, স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর মিলন তৈরি করতে হবে। এটা তৈরি করতে হলে আপনার আমার জীবনে করণীয় কি? আপনার আমার জীবনে করণীয় হলো, আমার দিকে তাকান, বিশেষ করে বাংলাদেশের ঘরে ঘরে আনাচে কানাচে বন্ধু, পুতের বউ ঘরে আসার পরে বাবা মার ভাত উঠে যায়। ওমা কথা কয় না, বলছি হ্যাঁ, পুত্রবধূ ঘরে আসার পরে কি হয়ে যায়? শ্বশুর শাশুড়ির ভাত উঠতে যায়। কথা বল না কেন? আরো জোরে। এই সমস্যাটা কেন হলো? আমার দিকে দেখান। এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনের বড় কারণ হলো, আপনি যখন ছেলে অথবা মেয়ে দুজনকে বিয়ে দিবেন, কি করবেন? ছেলে অথবা মেয়ে দুজনকে বন্ধু বিয়ে দেবেন, রাসূল জানিয়ে দিলেন, ছেলে এবং মেয়ে আপনি দেখেন সুন্দর কিনা, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে বেশি সুন্দর প্রয়োজন, ঠিক কিনা বলেন? আপনি একটা মেয়ে দেখতে গেলেন, মেয়েটা সুন্দর কিনা দেখেন, শিক্ষিত কিনা দেখেন, ধনী কিনা দেখেন, বংশ মর্যাদা আছে কিনা দেখেন, সবগুলো দেখেন। দেখার পরে আপনি দেখতে পাইলেন বন্ধু মেয়েটা বংশ মর্যাদাও নাই, এত বেশি দ্বন্দ্ব তো নাই, ও বন্ধুরে আমার এত বেশি সুন্দর না, কিন্তু আল্লাহ রাসূলের পাগল, আল্লাহ রাসূলের প্রেমিক। রাসূল বন্ধু জানিয়ে দিলেন, যদি মেয়েটা এমন হয়, সুন্দর না, ধনীও না, কিন্তু আল্লাহওয়ালা, রাসূল বলছেন এই মেয়েটা যদি কান কাটা বাড়ি দাসীও হয়, এটাকে তোমরা ঘরে বউ করে নিয়ে আসো। এখন কি আমাদের মধ্যে সেই শিক্ষা আছে? নাই। আমরা ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক শুধু স্মার্ট হ্যান্ডসাম খুঁজি। কেন? আপনি বলতে পারেন যে হুজুর রাসূল সুন্দরের কথাটা কেন বলে না? কারণ সুন্দর একদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সম্পদ একদিন থাকবে না, ফুরিয়ে যাবে। কিন্তু দিনের শিক্ষাটা এমন একটা আলো, এই আলোটা কখনোই নিভবে। এই জন্য রাসূল বলেছেন, মেয়েটা যদি কান কাটা বাদী দাসীও হয়, তারপরেও তোমরা কি করো? তারপরে তোমরা কি করো? এটাকে ঘরে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। ঠিক ছেলেদের ক্ষেত্রেও আল্লাহওয়ালা চাইবেন। কি চাইবেন? আমার কথা কয় না। এখনকার ছেলেরা বেশিরভাগই দুষ্ট না? মেয়েরা পুরো প্রথমে পারিবারিক যে শিক্ষা এটা নাই। এজন্য কি হয়ে গেল? এই সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেল। ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে স্বামী এবং স্ত্রী দুজনে দুজনের হক আদায় করতে হবে। এখন আসেন, একটা স্ত্রী সারা জীবন স্বামীর কথা মেনে চলেছে, কারণ এখানে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় যে হুজুর আমরা তো স্বামীর কথা মানতে চাই, কিন্তু স্বামী তো আমাদের কথা মানে না।
আমাদের মধ্যে কিন্তু এরকম বেয়াদব পুরুষ আছে না? কথা বলেন। তো সে যদি বেয়াদব হয় আপনি কি করতে পারবেন না? তাকে কন্ট্রোল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে তাকে ঠিক করার জন্য। কথা বলে কেন? তাকে ঠিক করার জন্য। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আর পুরুষরা তো সারাক্ষণ পরিশ্রম নিয়ে থাকে, ব্যস্ত থাকে, তখন তাদের মধ্যে একটা প্রতিকূলতা এমনিতেই সৃষ্টি হয়ে যায়, মন মানসিকতা ঠিক থাকে না। এজন্য সময় বুঝে সবাই সবার মন বুঝে চলতে হবে। কোন স্বামী, কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী যদি একটা ফোঁটা চোখের পানি ফালায়, মাত্র একটা ফোঁটা, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। এজন্য স্বামীর কথা মেনে চলতে হবে, আর স্বামী ও স্ত্রীকে ওই রকম মূল্যায়ন করতে হবে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এক প্রেমের বন্ধন তৈরি করে দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে গত 1.5 বছর আগে কে 113টার উপরে মাজার ভাঙ্গা হয়েছে। কয়টা? যারা ভাঙছে তাদের মধ্যে কি কোরআন হাদিসের গান আছে? না। কথা বলেন। আমি মাজারে পড়ে যাই। মাজার মানি হলো জিয়ারতের স্থান। কিসের স্থান? মাজার মানি হলো জিয়ারতের স্থান। 113টার উপর মাজার ভাঙা, মাজারে পড়ে যায়, আল্লাহর ওলিদের কাছে পড়ে যায়। এদিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন সাধারণ একজন মুসলমান, কি সাধারণ একজন মুসলমানকে সাধারণ কবরে দাফন করা হয়েছে। কোথায়? সাধারণ কবরে দাফন করা হয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফটা এরকম ভাবে আসছে, আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ তার গায়ের জামার মধ্যে আগুন লাগিয়ে দিল, তার জামাটা পরে ছাই হয়ে গেল। তা আমার একজন মানুষের গায়ে যখন কাপড় থাকে, কাপড় পরে ছাই হয়ে যায়, এরপরে অবশিষ্ট থাকে তার দেহটা। আল্লাহর হাবিব বলেছেন একজন মানুষ আগুন লাগিয়ে তার কাপড়টা পুড়িয়ে ফেললো। কাপড়টা পোড়ানোর পরে সে কি করলো? তার দেহটা পর্যন্ত আগুন লাগিয়ে পুড়ে দিল। এটা অনেক উত্তম তার জন্য একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা আপনারা বুঝেন নাই? মানে আপনার গায়ে আপনি আগুন লাগাইয়া পোড়াইয়া ফেলা অনেক উত্তম একজন মুসলমানের কবরে গিয়ে বসার চাইতে। তাহলে মুসলমানের দাম আছে না নাই? আমার দিকে তাকানো বন্ধু, এখানে আমার অনেক মা বোনেরা আছে আমাকে মহব্বত করে ভালোবাসি। আমার অনেক মা বোনের আমার আলোচনা শোনার জন্য প্রস্তুত। আমি আমার মা বিষ্ণুপুরের আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, উহুদের ময়দানের যুদ্ধ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের খবর পেয়ে গেলেন বন্ধু। এই লাল চাদর, লাল চাদর, তোমার তো হাসির ইচ্ছা থাকলে এখানে আসছো কেন? বোকার মতো বসে বসে হাসো। এটা কি হাসির জায়গা না কাদের জায়গা? এই জায়গায় আইসা যদি তোমরা হাসো তাহলে কাঁদবা কোথায়? আর তোমাদেরকে নিয়ে তো আমার বলার কিছু নাই। শুধু তোমরা না, সারা বাংলাদেশের যুবক পোলাপান একবারে নষ্ট হয়ে গেছে। আমার কথা কয় না, আমি ভুল কথা বলছি? প্রত্যেকটা সেক্টর সালাম নাই, কালাম নাই, আদব নাই, কায়দা নাই, নামাজ নাই, রোজা নাই, মসজিদ হেরা শুটিং মনে করে। এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আজকে যদি এখানে ওই যে রং ঢং করে কথা বলে বিতর্কিত বক্তব্যকে গান টান গায়ে এরকম কেউ আসতে দেখতেন, আপনারা ফলাফাই নেনে এসে সামিয়া নলার ধরে এমনি দাঁড়াইয়ে থাকতো। ঠিক বলছি না? আরো জোরে। কিন্তু এটার নাম ইসলাম। আপনাদের এখানে উপস্থিতি কম, কোনো দুঃখ নেই, কিন্তু আপনাদের যে মনোযোগ এটাই হলো সবচেয়ে বড়। ঠিক না? ক্লাস স্টুডেন্ট কতজন আছে সেটা দেখার বিষয় নয়, কিন্তু আমি যে ক্লাস করাচ্ছি তাদের মনটা কোথায় সেটা হলো দেখার বিষয়। কথা বলেন আরো জোরে। আমার দিকে তাকানো বন্ধু, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন রাসূল শাহাদাত বরণ করেছে। খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসছে। যখন বন্ধু হযরতে নুসাইবা বন্ধু একটা দুঃসংবাদ শুনতে পেলেন, পাগলের মতো ছুটল বন্ধু উহুদের ময়দানের দিকে।
মদিনাওয়ালার প্রেমে শুধু পাগলের মতো তিনি দৌড়ায়। দৌড়াইতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা খবর বন্ধু চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। খেয়াল করেন বন্ধু, রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে নুসেবাকে বলা হলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। তারপরেও বন্ধু হযরতে নুসেবা দাঁড়ায় না, দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। আর দূর যাওয়ার পরে আবার আরেকটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও শহীদ হয়ে গেছে। ওগো বন্ধু, বিষ্ণুপুরের মানুষ, মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো কেমন করে রাসূলকে ভালোবাসতে হয়। একটা খবর আসলো, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসেবা দাঁড়ালো না, আরো কিছু দূর গেলেন আর একটা খবর আসলো, এ নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না রে, ও বন্ধু দৌড়ায়। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসেবা রে, তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে রে। ও বন্ধু, তারপরে নুসেবা দাঁড়ায় না, দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। ওই যাইতে 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 যাইয়া ওই মদিনাওয়ালার সাথে দিদার হয়ে গেল। রাসূল একটা ডাক দিয়ে বলল, নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। নুসেবা একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনি নবীকে পাইছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো প্রেম। একটা নারীর জীবনে তার স্বামী, সন্তান, ভাই, বাবা, চারটা পুরুষ। কয়টা? চারটা পুরুষের চাইতে একটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ আর কোনো না কেউই নেই। অথচ তার জীবন থেকে তিনটা গুরুত্বপূর্ণ মানুষ হারিয়ে গেছে, স্বামী, ভাই, বাবা। তার বিন্দু পরিমাণ কোনো দুঃখ, রাসূলকে পেয়েছে তো সব পেয়ে গেছে। জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে, আপনার আমার জন্য নয়। সুবহানাল্লাহ একবার বলবেন না? আরো জোরে। শুধু কি এখানে খান্তরে? এই যে যুবক, তোমাকে যে আমি ডাক দিলাম, তোমাকে আমি শাসন করেছি। আমি শুরু থেকেই কিন্তু আপনাদেরকে শাসন করতেছি, ঠিক কিনা বলেন? কারণ আজকে আমি এখানে তোমাদের কাছে অতিথি না, আমি আজকে টিচার হিসাবে এসেছি। আমার কথা কয় না কেন? আপনারা সবাই বন্ধু আজকে স্টুডেন্ট। আমি আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে যতটুকু সম্ভব জানিয়ে যাব। এটার উপর ভিত্তি করে আমল করবেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন। দুনিয়ায় পান বা না পান, ঠিক কিনা বলেন? তোমাদেরকে বলি যুবক, এখনো সময় আছে। মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরের অপসংস্কৃতির পিছনে দৌড়াইও না, রাসূলকে ভালোবাসো রে। মৃত্যু তো যন্ত্রণাদায়ক। আমি একটা গজল গাই যুবক, প্রায় সময় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা কর না? ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে কাঁদতেছে, ওই যে দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের মাহফিল কবুল হয়ে গেছে, আমিন বলেন না? আরে জোরে বলেন না আমিন। এগুলা হচ্ছে ঈমান। এদের ঈমান তাজা। রাসূলের কথা শুনলে চোখের পানি চলে আসে। মারহাবা বলেন না? অত বুড়ো হইছে না, অত ইয়াং। একটা নারীর জীবনে তিনটা পুরুষ হারিয়ে ফেললো, কোনো দুঃখ নাই। নবীকে পাইয়া সে পুরো সব পেয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে,
আমাকে যে দাদু ভাই দাওয়াত দিয়েছে, আমাকে বলেছে দাদু গো আমার প্রাণের রাসূলকে নিয়ে একটু আলোচনা করবেন দয়া করে। এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় নয়, আমার দুইটা বিষয় আছে বন্ধু, ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব। তবে দাদু ভাই সবার শেষে বলেছেন দাদু গো আমার রাসূলকে নিয়ে একটু আলোচনা করবে। আমি পরিবেশ এসে দেখে মনে করলাম আসলে এই সত্যি আলোচনা করা দরকার। একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে বন্ধু, বিয়ের রাত হলো একটা ছেলে এবং মেয়ের জীবনের সবচেয়ে বড় মধুর রাত। স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে অবর্ণনীয় এক নিয়ামত আল্লাহ বরাদ্দ করে দেয়। তখন এই স্বাদ, এই প্রেম, এই ভালোবাসার কথা পৃথিবীর কাউকে বলে বোঝানো যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একজন যুবক ছিল, কিন্তু ওই যুবক, ওই নওজোয়ান ইহুদি নাসারার প্রেমিক ছিল না রে, সে ছিল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমিক। ও বন্ধু, সে বিয়ে হলো, আজকে তার বাসর হলো, স্বামী স্ত্রী দুজনের মিলন হলো, শারীরিক ফিজিক্যাল যে মিলামেশা, তাদের আলিঙ্গন হলো। বন্ধু, স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল ফরজ হয়ে যায়। ও বন্ধু, তাদের দুজনের অত্যন্ত গভীর প্রেমের একটা মুহূর্ত চলছে, স্বামী স্ত্রী দুজন আজকেই বিয়ে হয়েছে, আজকেই দুজন ভাসুর গড়ে এবং তাদের গুরুত্বপূর্ণ প্রেমের এক মিলন চলতেছে। বন্ধু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমন সময় ভেসে আসলো, ওই যে সুদূর মদিনায় উহুদের ময়দানে রাসূল শহীদ হয়ে গেছে রে। ও বন্ধু, হযরতে হানজালা একটা সেকেন্ড বন্ধু দেরি করে নাই, ওই যে বিবিকে ছাড়া নিজের শরীরে কোনো পর্যন্ত নাপাক। ও বন্ধু, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলছে যেহেতু গোসল ফরজ, কিন্তু নিজে তার শারীরিক অবস্থার দিকে তাকালো না, উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে গিয়ে নবীর শত্রুদের সাথে বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 বন্ধু একটা পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে গিয়ে বন্ধু শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করে ফেললো। পিছন পিছন হানজালার নতুন বিবি ঘরে, ওই বিবিও চলে গেল। যাইয়া বন্ধু উহুদের ময়দানে খোঁজে, স্বামী তো নাই, আমার স্বামী কোথায় গো? এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার প্রাণের স্বামী কোথায় গো নবী? জানতে বড় মনে চায় গো। এবার রাসূল বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার তিনি আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ পৃথিবীর জমিনে চলে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার লাশটা বন্ধু পৃথিবীর জমিনে নেমে আসলো। এবার হানজালার বিবি তিনি কি করলেন? ওই প্রাণের, তার যে প্রাণের স্বামী হানজালার কাছে গেলেন। যাওয়ার পরে যে দেখলেন তার দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা জোরে জোরে পড়ছে। এই কথা দেখলেন, আমার রাসূলকে প্রশ্ন করলেন, নবী, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো, আমি দেখতে পাইলাম নবী আমার স্বামী গোসল করা অবস্থায় রে দাড়ি দিয়ে বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা জোরে জোরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে আরশের নিচের পানি দিয়া জান্নাতের খাদিম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এর যুবক, এখন আমাদের বাংলাদেশে কিছু বন্ধু কথিত মৌলবী বের হয়েছে, যুবকদেরকে টার্গেট করে করে ও বন্ধু তার ঈমান ধ্বংস করে দিচ্ছে, নবী সম্পর্কে তাদের ব্রেইনে বিষ ঢোকাচ্ছে। আসেনা নাই? কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলোকে টার্গেট করে করে বন্ধু, আমি তোমাদেরকে আরো প্রেমের খবর দিব, নিতে রাজি আছেননি? আমি কিন্তু উহুদের যুদ্ধের মধ্যেই রয়ে গেছি বন্ধু। আপনারা সবাই জানেন, আপনারা আমার প্রাণের রাসূলের এই মুখ মোবারক থেকে বন্ধু রক্ত মোবারক বের হয়েছিল। কেন রে? উহুদের ময়দানে নবীজির একটা দাঁত মোবারক শহীদ হয়েছিল। জানেননি আপনারা? আরো কথা কয় না? ও বন্ধু, এই যুগের কাঠমোল্লারা বলে এই তথ্য নাকি ভুল রে। নবীজির যখন উহুদের ময়দানে বন্ধু দান মোবারক শহীদ হয়ে গেল, হযরতে ওয়াস করনি ও বন্ধু তিনি কি করলেন? নাম শুনছেন আপনারা?
কথা কয় না কেন? তিনি একটা দাঁত ফালাই দিলেন নিজে, অথচ একটা দাঁত ফালানো বন্ধ কবিরা গুনাহ। ইচ্ছে করে নিজের একটা দাঁত নিজে তুলে ফেলা কবিরা গুনাহ। আমার নবীজির দাঁত মোবারক যখন শহীদ হলো, ও বন্ধু পাগল পাগল হয়ে গেছে, আমার নবীর কোন দাঁত জানি শহীদ হয়ে গেছে। আমার নবী কতই না কষ্ট পেয়েছে রে। একটা ফালাইছে, ফালাইয়া বলে এইটা যদি না হয় আরেকটা ফেলে দিয়েছে, আরেকটা ফেলে বলছে ওইটা যদি না হয়, এমনি করে করে 32টা দাঁত নিজের দাঁত নিজে ফেলে দিয়েছে রে, শুধু মদিনার নবীর প্রেমের কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, নবীজির যখন দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে মালিক বিন সিনান বন্ধু দেখি তিনি সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের রাসূলের কাছে। গিয়ে দেখলো নবীজির এই পবিত্র ডোরানি, ওই যে জবান, ওই ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হয়ে যাচ্ছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, গিয়ে নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চুষতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা নবীজি রক্ত যখন চুষতে শুরু করলো, এবার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, এই জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। নবী, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে, আমি নবী, আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে বলে বন্ধু রক্ত মোবারক চুষতে শুরু করলেন। চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু শেষ হয়ে গেল রে, চুষা যখন হয়ে গেল, এবার ও বন্ধু এবার কি হলো? আপনার আমার প্রাণের রাসূল গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিলেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, মালিক বিন সিনানকে দেখে নাও। বুঝেন নাই? কথা বলে না, বুঝতে পারছেন? নবীজির রক্ত মোবারক খাইছে, কি করছে? নবীজি, আপনার আমার রক্ত খাওয়া হারাম। যারা বলে নবী আমরার মতো মাথা ঠিক আছে, কথা কয় না। যারা বলে রাসূল আমরার মতো মাথা ঠিক আছে, মাথাও ঠিক নাই, ঈমান তো নাই। নবীজিকে আমাদের মতো বলা মানিয়ে কুফরি, কথা বলে না। নবীজিকে আমাদের মতো বলা মানে কি? কুফরি। কারণ আপনি নবীজিকে ছোট করেছেন। আমাদের মতো জঘন্য মানুষ আছে, এই মানুষের সাথে নবীজিকে কম্পেয়ার করা যায়? কথা বলেন, যায়? যায় না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে প্রাণ খুলে প্রাণ খুলে প্রাণ খুলে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে রে বসাইয়া। বাকিটা কোন? এরপরটা কোন? নিবেন পর্দা দয়াল নবী ওঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি একটু কি পড়লাম, কেউ যদি দৈনিক 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ, তো আস্তে নি কয়। আপনি যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারেন, রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত দুনিয়া থাকতে তার মোট মৃত্যু হবে না। যেই ব্যক্তি জুম্মার দিনে, কোন দিনে? জুম্মার দিনে মাত্র 80 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবে, রাসূল জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে দরুদ পড়লে লাভ না লস? দরুদ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মেসেজটা থেকে আমি আপনাকে কি মেসেজ দিতে পেরেছি? যে রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এগেইনস্ট দুশমনরা নবীজিকে একটার পর একটা তীর মারতেছে। কি করতেছে? তীর মারতেছে। রাসূলকে দড়িয়ে ধরেছে,
রসুলকে জড়িয়ে ধরেছে, একটা একটা করে 70টা তীর তার গায়ে বেঁধেছে, একটা বারের জন্য সে ওহু করে নাই, হাসতে হাসতে তার জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখানে আসলে কি আপনাকে কেউ তীরের আঘাত করবে? করবে? এগুলোই তো ওই যে বললাম না, বিবেকবান মানুষের জন্য এই জায়গাগুলো, বিবেকহীন মানুষের জন্য এখানে কিছুই ঠিক কিনা বলেন? আমার দাদু ভাই আমাকে একটু কথা বলেছে, স্বামী স্ত্রী নিয়ে একটু আলোচনা করতে বলেছে। কে নিয়ে কথা বলেন? স্বামী স্ত্রী নিয়ে একটু কি আলোচনা করব? হ্যাঁ, একটু শোনার দরকার আছে নি? বাংলাদেশের ঘরে ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, হাজারের মধ্যে 2-4টা ভালো পাওয়া জানা হয়, ম্যাক্সিমাম ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? আর জোরে। এই জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলে না কেন? আর যারা বলেন, স্বামী স্ত্রীকে বলছে আল্লাহ সুন্দরভাবে সৎভাবে জীবন যাপন করার জন্য, ঠিক না দাদু ভাই? আল্লাহ কি বলেছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। স্বামী স্ত্রীকে সুন্দরভাবে মিলেমিশে জীবনযাপন করার কথা বলেছেন। এখন আমাদের মধ্যে সেই স্বামী স্ত্রী, ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, শুনবেন? শুনতে রাজি আছেন? কি তো হইল সমস্যা? তো সমস্যা না হলে এনে তো কথা বলে সমস্যা বুঝতে হইব। 3 ধরনের না যে জ্ঞান হেনে যে কথা শেষ করে তারপর আইয়ের এটা সিস্টেম, এর না সব চাইছে আমি ওয়াজ করলে কাম হইতো না। আমার এই কথাটা থেকে আপনাদের ইমানটা একটু চাঙ্গা হইছে না? রাসূলের প্রেমের কথা যে বললাম, কথা বলেন না, চাঙ্গা হইছে কিনা? আমাদের দেশে অনেক যুবকরাও কিন্তু তাহাজ্জুদ পড়ে। কি করে? অনেক যুবকরাও তাহাজ্জুদ পড়ে, ঠিক না? ঠিক। যারা তাহাজ্জুদ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বানাই বলছেন, হাদিস শরীফ। আপনার আমার প্রিয় রাসূল তিনি জানিয়েছেন কাল হাসরের ময়দানে আল্লাহ ডাকি ডাকে বলবে রাতের মধ্যবর্তী সময় কে রে নামাজ পড়েছো, হাত তোলো। অল্প কিছু মানুষ সেদিন হাত উঠাবে, আর অল্প কিছু মানুষ হাত উঠাবে রে বন্ধু। যে মানুষগুলো হাত উঠাবে সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের হুকুম চলে আসবে, তাদের কোনো ধরনের কোনো হিসাব নিকাশ নাই। যারা তাহাজ্জুদ পড়ে তারা রাসূলকে ভালোবাসে পড়ে না? কথা বলেন না কেন? আর যারা রাসূলকে ভালোবাসে না তারা তাহাজ্জুদ তো থাক দূরের কথা, ওয়াক্তিয়া নামাজের সুন্নতও পড়ে না। ঠিক। এখন ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখ, আমার কথা হয় না? ঠিক। দেখবেন ইমাম সাহেব খাঁটি ইমাম চিনার উপায় হলো এখন সুন্নত নফল পড়ে কিনা। ইমাম সাহেবই তো পড়ে না, মুসল্লি শিখবো থেকে? ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ মানুষের জন্য শিক্ষা। এটা যদি কোনো ইমাম সাহেব মনে করতে না পারে সে ইমাম সাহেবই না।